একবার এক ইহুদির লাশ যাচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে। এই লাশ দেখে, ইহুদির লাশ দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াহুদি, আপনি দাঁড়ালেন যে, এটা তো ইহুদির লাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? সুবহানাল্লাহ পড়বেন না? আওয়ালাইসাত নাফসান, হোক না ইহুদি, হোক না খ্রিস্টান, হোক না মাজুসি অগ্নি উপাসক, সে তো মানুষ। তাকে মানুষ হিসেবে কনসিডার করে তাকে সম্মান দিতে যে আমি দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে মানবতাকে ইসলাম গুরুত্ব দেয়, মানুষকে ইসলাম কি করে? গুরুত্ব দেয়। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সন্স অফ আদম। আমি বনি আদমের স্ট্যাটাসকে বাড়িয়েছি, মর্যাদাকে বাড়িয়েছি। মানুষ মাত্রই তার সম্মান আছে না নাই? দেখেন, আল্লাহ আমাদেরকে এত সম্মানিত করেছেন, ঈমান আনার ব্যাপারে আমাদেরকে কোনো জোর জবরদস্তি করেন নাই, স্বাধীনতা দিয়েছেন। আমরা ফ্রি টু অ্যাকসেপ্ট ইসলাম। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যে চাইবে ঈমান আনবে, না চাইলে সে কুফরি করবে। তবে জেনে রাখো, ঈমান আনলে ফলাফল জান্নাত, আর কুফরি করলে পরিণাম জাহান্নাম। কিন্তু জোর করবো না আমি, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনে জবরদস্তি নাই, বাড়াবাড়ি নাই, নো কম্পালশন ইন ইসলাম। কাউকে ফোর্স করে আপনি জোর করে ইসলামে আনলে হবে না। তাহলে এটা মানবতার ধর্ম। মানবতাকে ইসলাম সবচাইতে বেশি গুরুত্ব দেয়। যেমন ধরেন যে, দুর্যোগ পীড়িত কোনো এলাকায় যদি আমরা ত্রাণ নিয়ে যাই, আমরা কি সেখানে দেখে দেখে শুধু মুসলিম ঘরে ত্রাণ দেই নাকি? ওখানে মুসলিম থাকলে মুসলিম দেই, হিন্দুরা যদি থাকে তাদেরকে দেই। আমরা যদি কোনো দুর্যোগপূর্ণ এলাকায় যাই, সেখানে নাস্তিক থাকলে তার ঘরে আমরা ত্রাণ পৌঁছে দেই। আমরা যদি কোনো উদ্ধার কর্মে অংশগ্রহণ করেছি, ধরেন যে আগুন লেগেছে, আপনি উদ্ধার কর্মতে অংশগ্রহণ করেন, এখন খুঁজে খুঁজে যার মাথায় টুপি আরে আপনি বাঁচাবেন নাকি? যার গালে দাঁড়িয়ে আরে বাঁচাবেন না, আপনি সবাইকে বাঁচাবেন। আল্লাহু আকবার। মানবতা যেখানে বিপন্ন, সেখানেই ইসলামের সাপোর্ট আছে না নাই বলেন? যেখানেই মানবতা বিপন্ন, সেখানে ইসলাম পৌঁছে যায়। কারণ ইসলাম হচ্ছে দ্য রিলিজিয়ন অফ হিউম্যানিটি, এটা মানবতার ধর্ম। মানুষ হিসেবে ইসলাম সবাইকে কনসিডার করে। মদিনাতে একবার 60 জন খ্রিস্টান পাদ্রী আসবে নাজরান থেকে। খ্রিস্টান পাদ্রী, কোন ধর্মের? খ্রিস্টান। এখন তাদের সাথে এই ফরেন ডেলিগেট যখন আসবে, কোথায় বসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম জায়গা তো নাই। এখন না রাজা বাদশাদের প্যালেস থাকে, প্রাসাদ, এটা সেটা, কোথায় বসবে? এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে খেজুর পাতা আছে, এটা বিছাই দেই, এটা একটা আসন করে এখানে বসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা কেমন হয়? আরেক দল বলে যে, আমাদের তো একটু সূর্য হেলে গেলেই তো উহুদ পাহাড়ের ছায়া পাওয়া যায়, ওখানে নিয়ে বসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এত দামি মেহমান, ওখানে বসা যায়? বলতে না বলতে 60 জন খ্রিস্টান পাদ্রী চলে আসছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় বসতে দিবেন? উনি উপায়ন্তর না পেয়ে তাদের সবাইকে নিয়ে মসজিদে নববীর দরজা খুলে দিলেন। 60 জন খ্রিস্টানকে কোথায় ঢুকতে দিলেন? মসজিদে নববী। অনেক সিরাত গ্রন্থ এই বর্ণনাটাকে কভার করেছে। সিরা আল হালাবিয়া, জাদুল মাআদ ফি হাদি খায়রিল ইবাদ সহ অনেক সিরাত গ্রন্থে এসেছে 60 জন খ্রিস্টান মুসলমানদের নবীর তৈরি করা প্রতিষ্ঠিত মসজিদের নবীর ভিতরে ঢুকে মিটিং সেরেছে। এবং এক বর্ণনায় এমনও এসেছে, ইন দ্য মিন টাইম, আসরের সময় ওদের যখন ইবাদতের সময় হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইবাদতের অনুমতি দিলেন। তারা তাদের কিবলা পূর্ব দিকে, 60 জন মিলে পূর্ব দিকে হয়ে তারা তাদের নিজেদের ইবাদত সেরেছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খ্রিস্টান না ইহুদি এটা কনসিডার করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন তারা মানুষ। তারা কি মানুষ? যেমনি মানুষ মনে করে ইহুদির লাশ দেখে তিনি দাঁড়িয়ে গেছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম।